গাইজ যেমনটা তোমরা জানো আমি কয়েকদিন আগে একটা চ্যালেঞ্জ স্টার্ট করছিলাম, যেটা হচ্ছে গাইজ আমি তাইওয়ান সার্ভারের একটা 1 লেভেলের আইডি খুলে সেই আইডিতে রিজন পুশ করব। বর্তমানে আমার লেভেল দেখতে পারতেছো মাত্র 27 লেভেল। এই 27 লেভেল থেকে আমি আজকে 28 লেভেলে উঠাবো। इतना चुभने लगा हूं सबको। হ্যাঁ গাইজ তোমরা ঠিকই শুনছো, 28 লেভেল। তার কারণ হচ্ছে গাইজ এখানে আমি 27 লেভেল থাকা অবস্থায় গ্র্যান্ড মাস্টার ডান দিছিলাম, কিন্তু গ্র্যান্ড মাস্টার ডান দেওয়ার পরে দেখি আমার আইডিটা ব্ল্যাক লিস্টে। কিন্তু পরে আমি তথ্য যেটা জানতে পারলাম, তোমরা কমেন্ট বক্সে বলতেছিল যে আইডিকে 30 লেভেলে উঠাইতে হবে, যদি 30 লেভেলে উঠাই তাহলে গ্র্যান্ড মাস্টার শো করবে। তাই আমি আবারও এই সার্ভারে ব্যাক করলাম আইডিকে 30 লেভেলে উঠাইতে। বর্তমানে দেখতে পারতেছো 27 লেভেল অ্যান্ড যদি মাত্র 200 স্কোর করতে পারি, মানে গাইজ আমার আর মাত্র একটা ম্যাচ খেলা লাগবে, তাহলে কিন্তু আমার আইডি 28 লেভেলে উঠে যাবে। আমি কিন্তু এই সার্ভারে আবারও গ্র্যান্ড মাস্টার ডান দিতে আসি নাই। বর্তমানে আমি 30 লেভেল করতে চাইতেছি আর 30 লেভেল করে গ্র্যান্ড মাস্টার ডান দিয়ে দেখবো যে আসলে কি 30 লেভেলে গ্র্যান্ড মাস্টার হয় নাকি আমার আইডিটা আসলে ব্ল্যাক লিস্টে গেছে। আর যদি গাইজ আমার আইডি ব্ল্যাক লিস্টে না যায়, তাহলে পরের সিজনে তোমরা দেখতে পারবা গাইজ আমার আইডিকে রিজিওনে। সিএস র্যাঙ্কের পরের সিজন আসতে বেশি দেরি না গাইজ, আর মাত্র 16-17 দিন আছে। এই 16-17 দিনের ভিতরে গাইজ যেভাবে হোক আমার আইডিকে ব্ল্যাক লিস্ট থেকে ছোটাইতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু সোলো ভার্সেস স্কোয়াডে ম্যাচ স্টার্ট করে দিছি। অ্যান্ড গাইজ আজকের এই গেম প্লেটা তোমরা এনজয় করো গাইজ, অনেক মারাত্মক লেভেলের গেম প্লে হয়েছিল। তো প্রথমে কিন্তু আমি ল্যান্ডিং করার পরে হাতুড়িটা কিনে নিছি আর এখানে একটা এনিমিকে দেখার সাথে সাথে ওরে মাইরে দিছি। অ্যান্ড গাইজ আমি কিন্তু বিআর র্যাঙ্কে বর্তমানে এই 2 শটার দিয়ে ওয়েপনগুলোর পুশও করতেছি। আর যদি মাত্র গাইজ মাত্র 700 স্কোর করতে পারি, তাহলে কিন্তু আমি উঠে যাব রিজিওনে। তো দেখা যাক গাইজ আমরা ওয়েপনগুলোর পুশও করবো, তার সঙ্গে কিন্তু সোলো ভার্সেস স্কোয়াডের একটা ভয়ানক লেভেলের গেম প্লেও করবো। তো এখানে কিন্তু গাইজ 3টা এনিমিরে মাইরে দিলাম। আমি বর্তমানে আছি সিলভারে, কিন্তু এইখানে গাইজ ম্যাচ স্টার্ট করে দেওয়ার পরে আমার সামনে কিন্তু একটা বট প্লেয়ারও আসে নাই। যেগুলো আইছিল সব কিন্তু গ্র্যান্ড মাস্টারের প্লেয়ার, কিন্তু গাইজ গ্র্যান্ড মাস্টারের প্লেয়ার হইলেও এগুলা কিন্তু বট প্লেয়ারই, মানে গাইজ কম্পিউটার প্লেয়ার কিন্তু বট প্লেয়ার না। এরা হচ্ছে গাইজ গ্র্যান্ড মাস্টারের প্লেয়ার। জাস্ট তোমরা দেখতে থাকো, এখানে আমার সামনে যেটা আছে এটা কিন্তু একদমই বট প্লেয়ার। কিন্তু ওই দেখো ভাই গুলাল ফালাইছে, ওই সাইডেও কাভার দিতে আছে, আবার এই সাইডেও কাভার নিতে আছে। তো এখানে কিন্তু ফাঁকা মাঠে বের হয়েছে একটা ওয়ান ট্যাপ অ্যান্ড গাইজ এটারে ডাউন করে ফেলছি। আর ওইখানে দেখো গাইজ ওইটাও কিন্তু বট প্লেয়ার, কিন্তু গুলাল ফালাইছে আর যেভাবে কাভারে খেলতেছে। আর ওরা গাইজ ড্যামেজ দেওয়ার সময় এত পরিমাণে ড্যামেজ দেয়, সাথে সাথে কিন্তু মাইরাও ফেলে। তো এই কারণে কিন্তু গাইজ আমাদের খেলতে একটু অসুবিধা হইতে পারে। তো এখানে গাইজ আরও একটা বট প্লেয়ার, কিন্তু খেলতেছে কিভাবে দেখছো গাইজ, জাম্প দিছিল। তো তারপরে কিন্তু আমি ওয়ান ট্যাপ মারে দিছি অ্যান্ড গাইজ আরও একটা এটারও ওয়ান ট্যাপ মারে দিছি। এখানে আসতে না আসতে আমি 6টা কিল করে ফেললাম। আমার সামনে যেই প্লেয়ারটা দাঁড়ায় আছে এটা কিন্তু রিয়েল প্লেয়ার, কিন্তু নেটওয়ার্ক চলে গেছিল। দেন এটারে মারে দিয়ে আমাদের 7 নাম্বার কিলও ডান করে ফেললাম। দেখছো গাইজ পিকে আসতে না আসতে আমি 7টা কিল করছি। আরও একটা এনিমি আমার টোকা দিতেছিল, এটারে মারে গাইজ আমাদের 8 নাম্বার কিল কনফার্ম করবো। অ্যান্ড গাইজ এই ম্যাচে আমি সর্বোচ্চ প্লাস নেওয়ার ট্রাই করবো, দেখা যাক গাইজ কি করতে পারি শেষ পর্যন্ত। বর্তমানে আমার সাবস্ক্রাইবার রয়েছে 18,000। আমি চাইতেছি গাইজ এই ভিডিওটা দেওয়ার পরে 20,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে। আমি জানি না 20,000 সাবস্ক্রাইব হবে কি না, জাস্ট তোমরা চেষ্টা করতে থাকো। তোমরা একটু সাবস্ক্রাইব করলে কিন্তু ইজিলি কমপ্লিট হয়ে যাবে। তো গাইজ বেশি বেশি সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি লাইক করে দাও। তো আমার সামনে কিন্তু একটা এনিমিরে দেখলাম গাইজ দৌড়ে গেছিল, ওয়ান ট্যাপ মারা ট্রাই করলাম কিন্তু হইলো না। আর এই দেখো ভাই কিভাবে খেলতেছে, এটা কিন্তু রিয়েল প্লেয়ার যেটা মনে হচ্ছে। এখন আমার উকং হয়ে সাবধানে খেলতে হবে, পিছন থেকে আবার আরেকটা টোকা দিতেছে। তো এখানে কিন্তু আমি মাইনকার চিপার মধ্যে পড়ে গেছি। আমার সামনে পিছনে সব জায়গায় এনিমি আছে, কোনো মতন একটা মেডকিট করতে পারলে কিন্তু হয়ে যাব। তো আমার মেডকিট করা শেষ, এবার বের হয়ে যেভাবেই হোক গাইজ এখানে আরও কয়টা কিল নিতে হবে। একটা সামনে এনিমি আছে, এইটা কিন্তু বট প্লেয়ার। তারপরও গাইজ দেখছো আমার কিন্তু এমন ড্যামেজ দিছিল, আমি আরেকটু হলে মরে যেতাম যদি গুলাল না ফালাইতাম। এখানে একটা ফ্রি কিল পড়ে আছে ভাই, এটারে কে জানি ডাউন দিছিল, আমি কিন্তু ফাঁকতালে কিলটা চুরি করে নিলাম। অবশেষে কিন্তু 8 নাম্বার কিলও হয়ে গেছে। এখন এই এনিমিটারে মারে দিলে আমাদের 9 নাম্বার কিল হয়ে যাবে। কিন্তু গাইজ আমার সাবধানে খেলতে হবে। স্ক্যানারের মধ্যে দেখো ভাই আমার কিন্তু দুই দিক দিয়ে ঘিরে ধরছে। এই এনিমিটা সামনেরটার সাথে ফাইট নিতেছে, আমার গুলালই পড়ে না ভাই ঠিক মতন। তো আর 2টা শট দিয়ে এরা কিন্তু কোনো মতন ডাউন করে ফেলছি। আমাদের 9 নাম্বার কিলটা যেভাবেই হোক কনফার্ম করতে হবে। গাইজ তোমরা যারা অল্প দামে ডায়মন্ড টপ করতে চাও চলে যেতে পারো bstopup.com এ। এখানে অল্প দামে তোমরা গাইজ অনেক বেশি বেশি ডায়মন্ড টপ করে নিতে পারবা। আর এখানে কিন্তু এআই রোবটের মাধ্যমে তোমরা দিনরাত 24 ঘন্টা ডায়মন্ড টপ করতে পারবা। এখানে কিন্তু অনেক ধরনের অফার দেওয়া রয়েছে। এই অফারগুলো টাইম এবং ডেট জানার জন্য তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো। আর নিচে দেখতে পারতাছো ইনস্টল অ্যাপ, এখান থেকে তাদের অ্যাপটিকে ডাউনলোড করে সেই অ্যাপ থেকেও ডায়মন্ড টপ করতে পারবা। সো ওয়েবসাইটের লিংক এই ভিডিওর পিন কমেন্টে দেওয়া আছে। এখানে আমাদের 16 ভার্সেস স্কোয়াড গেম প্লে করার সময় 10 নাম্বার কিল অলরেডি হয়ে গেছে। আর সামনে দেখো ভাই একটা এনিমি হাতুড়ি দিয়ে আমার ওইখান থেকে মারতাছে। আমি এখানে 2 নলা নিয়ে সামনে যেতে ধরছি, কিন্তু ওর হাতে হাতুড়ি দেখা ভাই আমি একটু পিছাইলাম এন্ড বের হওয়ার সাথে সাথে একটা ওয়ান ট্যাপও মেরে দিছি। কিলটা কনফার্ম করতে যাইতে ধরছি, কিন্তু পিছনে তাকায় দেখি ভাই আরো এনিমি আছে। কিলটা নেওয়ার আগে এদের মারা যাক। তো এই এনিমিটারে মারতে ধরছি, কিন্তু কি ড্যামেজটা দিছে ভাই, আর একটু হলে মরে যেতাম। মাত্র 5 HP আসিল। এখন রাশ করতে আসতেছে, আমি জানি ভাই এই টাইমে রাশ করতে আসবো, কারণ আমার যে ড্যামেজ দিছে এন্ড
আমি পালাইতে ধরছি এই টাইমে কিন্তু আমার পিছন থেকে মাইরে দিছে ভাই। গুলাল ফালাইছিলাম কিন্তু কোনো লাভই হলো না। আর এটা কিন্তু রিয়েল প্লেয়ার আসিল তাইওয়ানের। আর এইখানে দেখো ভাই বিটুকেও আসিল এদের টিমে। কোনো কাজ হলো ভাই, আমি এখানে মরে গেলাম। যদি বাইচা থাকতাম তাহলে এই ম্যাচে সর্বনিম্ন আমি 30টার মতন কিল করতাম। আর এই ম্যাচটা খেলে কিন্তু আমি অলরেডি গাইজ 28 লেভেলে উঠে গেছি, কিন্তু আমি মনের ভিতরে শান্তি পাইতেছি না গাইজ। তোমরাও কি বলো আরেকটা গেম প্লে করা যায়? 28 লেভেলে তো উঠে গেছি, কিন্তু লেভেল আপটা বড় বিষয় না, বড় বিষয়টা হচ্ছে আমার গেম প্লেটা। তো এরপরে আরেকটা সোলো ভার্সেস ম্যাচ স্টার্ট করে দিলাম। আমি নিব গাইজ হাতুড়ি নেওয়ার জন্য কিন্তু আমি এই জিনিসগুলোর উপরে ল্যান্ডিং করছি নীল রঙের আগুন। তো এখান থেকে আমি প্রথমে গাইজ 2 লেভেলেরও পাইলাম না ভাই, 1 লেভেলের হাতুড়ি ভাই, বুঝতে পারলাম না। তো এইটু ফায়ার দিল কেন? আর এখানে দেখো ভাই, এইখানে দেখা দেখি করতে করতে আমার কিন্তু পিছন থেকে একটা এনিমি ফুল ড্যামেজ দিয়ে দিছে। আর ওই এনিমিটা সোজা দৌড়াইতেছে, আমার মনে হয় দেখে নাই। এই টাইমে আমি এইচপিটা একটু ফুল করে নেই। তো এইচপি ফুল হয়ে গেছে, এনিমিটা আমার দেখা ফেলছে। এই টাইমে কিন্তু 2টা শট দিছি আর 3 নম্বর শট দিয়ে এই এনিমিটারে ডাউন করে ফেলছি। তো আমাদের কিলটা অলরেডি কনফার্ম হয়ে গেছে। এবং গাইজ আমি এখান থেকে গাইজ আরও একটু নীল রঙের আগুন পাইলাম। তো ভিতরে ভাই আরও নীল রঙের আগুন আছে। এটা ম্যাক্স করার আগে ভাই এখানে আরও এনিমি দেখছিলাম। এই দেখো ভাই আমার সামনে একটা রাইডেন এনিমি আইছে। তো এই এনিমিটা আমার রাইডেনে আটকাইতে পারে, তার আগে এই এনিমিটারে মাইরে দিতে হবে। ফুল ড্যামেজ দিয়ে দিছি, আর একটু ড্যামেজ দিলে মরে যাবো। কিন্তু এনিমিটা কই এখানে মেডকিট করতেছিল। এই টাইমে কিন্তু গাইজ আমি এর কোনো মতন ডাউন তো করে ফেলছি, কিন্তু এই রাইডের মধ্যে আমি আটকে গেছি। এই কিলটা নেওয়ার পরে আমাদের 2 নলা খুঁজতে হবে, কারণ গাইজ আমি 2 নলা দিয়ে বিআর র্যাঙ্কে এখানে ওয়েপনগুলো রিপুশ করতেছি। আর সিএস র্যাঙ্কে গাইজ ওটা একটা সারপ্রাইজ আছে, তোমরা যা দেখতেই থাকো। আমি কিন্তু সিএস র্যাঙ্কেও একটা ওয়েপনগুলো রিপুশ করতেছি। আর সেই গানটা ভাই এত পরিমাণে মারাত্মক, মানে গাইজ সেই গান দিয়ে বাংলাদেশের রিজিয়নে ওটা একদমই অসম্ভব। কিন্তু এই সার্ভারে আমার আর অল্প একটু স্কোর হলে কিন্তু আমি উঠতে পারবো, সেটা গাইজ তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবা। তো এখানে গাইজ 3 নাম্বার কিলটা নিয়ে নিলাম। আর এখানে আমার হাতুড়িটা 3 লেভেলে উঠায় ফেলছি। তো এখানে মনে হচ্ছে না আর কোনো এনিমি আছে। এখানে অনেকক্ষণ ধরে লুটপাট করতেছি, কিন্তু একটা এনিমিরও দেখতে পারতাছি না। এই কারণে গাইজ আমার পকেট ভেন্ডিং থেকে একটা হিটলিস্ট মেরে দিলাম। হিটলিস্টটা দেখি অনেক দূরে পড়ছে ক্লক টাওয়ারে। তো আমার মাথায় একটা শয়তানি আইডিয়া আসলো, ক্লক টাওয়ার একটা বোল্ডার মেরে দেই। দেখা যাক গাইজ রেড জোনে যদি 2-1টা কিল পাই তাহলে তো গাইজ ভালোই হলো। একদম টার্গেট করে গাইজ হিটলিস্ট বরাবর মেরে দিছি। অ্যান্ড দেখা যাক গাইজ কিলটা পাই কিনা। এখান থেকে কিন্তু ক্লক টাওয়ার একটু দূরে আছে। আমি ভাবলাম এখান থেকে পোর্টালটা ইউজ করে প্রথমে হ্যাঙ্গারে যাব, হ্যাঙ্গার থেকে আমি যাব ক্লক টাওয়ারে। তো এখানে যাইতে যাইতে দেখি আমার বোল্ডারের মধ্যে ড্যামেজ খাইতেছে। একটা এনিমি না জানি 2টা এনিমি ভাই, বুঝতে পারতাছি না। তো যাই হোক ড্যামেজ খাইতে খাইতে দেখো ভাই আমি যখন এই পোর্টালের ভিতরে আসিলাম ওই অবস্থায় কিন্তু একটা এনিমি ডাউন হয়ে যায়। তো এখানে গাইজ আমি হ্যাঙ্গারটা সিলেক্ট করে নিলাম। এখন আমি হ্যাঙ্গারে যাব অ্যান্ড কিলটা কিন্তু আমাদের নিতে হবে। তো হ্যাঙ্গারের মধ্যে চলে আসি, আসার সাথে সাথে দেখি ভাই কোন দিক দিয়ে জানি আমার মারতা ছিল। দেখার সাথে সাথে আমি তো আমার গান বের করে একদমই রেডি আছি, হেডশট মারা ট্রাই করতেছি, কিন্তু ভাই একটা হেডশটও লাগতেছে না। আমার ডাইনেও এনিমি বামেও এনিমি, কোন জায়গায় আসলাম রে ভাই? আসে তো একদমই বিপদের মধ্যে পড়ে গেছি। এই এনিমিটার আগে মারতে হবে, তারপরে বাদ বাকি এনিমিগুলারে মারতে হবে। আমার কাছে যেহেতু একটা ইউজি তাদরির ঘুষি আসছিল, ঘুষিটা দিয়ে গুলাল টুলাল ফাড়া পিছন থেকে ভাই আরো একটু ড্যামেজ দিয়ে দিছি, কিন্তু এনিমিটা ডাউন হয় নাই। এনিমিটা হয়তো প্যাক করতে পারে। এ ভাই আমার কিলটা কে যেন মাইরা দিল। কিলটা মারছে তো মারছে, আমারও কিন্তু ফুল ড্যামেজ দিয়ে দিছে। এই প্রতিশোধ তো আমি নিবই, কিন্তু এনিমিদেরই তো দেখতে পারতেছি না। ওই দেখো গাইজ এনিমিদের দেখে ফেলছি, মেডকিট করাও শেষ। এখন বের হয়ে দেখি ভাই এখানে তো 2টা এনিমি আছে। কোন এনিমিটা যে কিল চুরি করছিল ভাই কিছুই বুঝতে পারতাছি না। তো এখানে কিন্তু টিম ওয়াইপ আউট করে দিলাম ভাই, 2টা ওয়ান ট্যাপ মারে দিছি। আরেকটা এনিমি আমার সামনে। আর এদের গেম প্লে দেখা গাইজ তোমাদের কি মনে হয়, এরা কি কম্পিউটার প্লেয়ার? এরা আসলে কম্পিউটার প্লেয়ার, কিন্তু এরা হচ্ছে পুরো প্লেয়ার, পুরো কম্পিউটার প্লেয়ার। তো যাই হোক এখানে আমাদের 6 নাম্বার কিলো ডাউন করে ফেলছি। আরও এনিমি আছে ভাই, এনিমি শেষই হইতেছে না। হ্যাঙ্গারের মধ্যে এত এনিমি থাকে, কে যেন ডাউন হয়ে আছে। তো এখানে কিলটা নেওয়ার পরে আমাদের 7 নাম্বার কিলো হয়ে গেছে। আর সামনে 2-3টা এনিমি ভাই, ওরা যদি ফাইট করে করে মরে যায় তাহলে গাইজ আমার অনেক আফসোস লাগবে। আমার যে করে হোক যায়া গাইজ কিলগুলো নিতে হবে। আমার স্যারে পার্টি শুরু করে দিচ্ছে, আরও একটা এনিমি চলে আসে আমার পার্টিতে সামিল হইতে। তো এটারে ভাই একটা ওয়ান ট্যাপ মেরে দিছি। অ্যান্ড গুলাল ফালায় মেডকিট করবো আমি জানি, এখান থেকে গুলাল মেলটাটা মেরে দেই। অ্যান্ড এনিমিটা তো বের হইবই 100% শিওর। এরা কম্পিউটার প্লেয়ার হলে কি হবো গাইজ, এরা কিন্তু একদমই রিয়েল প্লেয়ারদের থেকেও কম না। ফুল ড্যামেজ দিয়ে দিছি অ্যান্ড পিছন থেকে আরেকটু ড্যামেজ দিয়ে টিম ওয়াইপ আউট করে আমাদের 8 নাম্বার কিলো কনফার্ম করে নিছি। আরেকটা এনিমি মেডকিট করতেছে, ওইটারে মারে দিয়ে আমাদের 9 নাম্বার কিলো কনফার্ম করে ফেলছি। আর এখানে দেখো গাইজ আমার কিন্তু একজনের লাইক দিছে। যদি এ রিয়েল প্লেয়ার হইতো তাহলে আমার লাইক দিত না, কিন্তু কম্পিউটার প্লেয়ার দেখে লাইক দিয়ে দেখো গাইজ বের হয়ে গেছে। তো এখানে কিন্তু গাইজ আমি আস্তে আস্তে আমার হিটলিস্ট বরাবর আইসা পড়ছি, কিন্তু এখানে যে কাহিনীটা ঘটে এটার জন্য কিন্তু আমি মোটেও প্রস্তুত আসছিলাম না। এই হিটলিস্টে এনিমিটারে গাইজ ফুল ড্যামেজ দিয়ে দিছি, পিছন থেকে আরেকটা এনিমি মারতেছে, ওইটার পরে দেখতেছি আগে এটারে মারতে হবে। অ্যান্ড এটারে কিন্তু ডাউন করে ফেলছি। এখন যখনই গাইজ এটারে মারতে ধরছি এখানে দেখি 4 পাশে এনিমি। অ্যান্ড মারতে মারতে দেখো ভাই টিম ওয়াইপ আউট করে ফেলছি। আরেকটা এনিমি চলে আসে, ওইটারে যখন মারতে গেছি তখন কিন্তু আমার নেটওয়ার্ক 99 হয়ে গেছে। আর এখান থেকে আমি ভাবছিলাম একটু পরে হয়তো আমার নেটওয়ার্কটা ঠিক হয়ে যাব। তার কারণ হচ্ছে গাইজ আমি ওয়াইফাই চালাইতেছি, আর আমার ওয়াইফাই কিন্তু আমি একলা চালাই, আর কেউ চালায় না। এখানে 99 দেওয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু গাইজ ওয়াইফাইয়ের মধ্যে কোনো সমস্যা নাই, কিন্তু লাইনের মধ্যে
সমস্যা ভাই, আমার নেটওয়ার্ক যে চলে গেছে ভাই, অনেকক্ষণ পরে নেটওয়ার্ক আইছে। আর আসার পরে আমি ভাবছিলাম আমি হয়তো ওই এনিমিটার মারে দিছি ভাই, অনেক কটা ওয়ান টেপও মারছি নেটওয়ার্ক 99 থাকা অবস্থায়, কিন্তু পরে দেখি যে আমার যেটা ডাউন আছিল সেই কিলটা পাইছি, কিন্তু আমি মরে গেছি ভাই, এটা কোনো কথা? হতাশ হয়ে গেছি। তারপরে দেখলাম যে না গাইস, আমার গেম প্লেটা কিরকম আছিল তোমরা কমেন্ট বক্সে বলো গাইস। আমার নিজের প্রশংসা নিজের মুখে করতে একটু শরমই লাগে। তো যাক গাইস, গেম প্লেটা ছিল এই পর্যন্তই। আমার কিন্তু 28 লেভেলে হয়ে গেছে। এর পরবর্তী ভিডিওতে দেখতে পারবো আমি 29 লেভেলে কিভাবে উঠলাম। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও। আল্লাহ হাফেজ।